নমস্কার বন্ধুরা, চলে এলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে দুপুর দুপুর বেরিয়ে পড়েছি একটু ঘুরতে। ভিডিওটা কিন্তু তোমরা পুরোটা দেখবে, তোমাদের খুব ভালো লাগবে কিন্তু। এখন আমরা আছি মেট্রো স্টেশনে। প্রচুর গরম ছিল, তাই আমি একটু হাওয়া খাচ্ছিলাম। এতটা গরমে বেরোনো সত্যিই খুব কষ্টকর, প্রচুর রোদ ছিল কিন্তু। তো দেখো, মেট্রো চলে এসেছে, এবার আমরা ফটাফট উঠে পড়বো। আমরা কিন্তু 5 জন মিলে ঘুরতে গিয়েছিলাম। আমি, আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি মা, আমার মা আর আমার ভাগ্নি। আমরা এই 5 জন মিলে কিন্তু খুব মজা করেছি, সারাটা দিন খুব ঘুরেছি। ঘুরতে কিন্তু আমাদের খুব ভালো লাগে, যতই রোদ থাক, যতই বৃষ্টি থাক, যতই গরম থাক, যত যাই হয়ে যাক না কেন, আমরা কিন্তু ভ্রমণ পিপাসু মানুষ। আমরা কিন্তু ঘুরতে খুব ভালোবাসি। আমার মতো তোমরা কারা কারা ঘুরতে এতটা ভালোবাসো, কমেন্ট করে জানিও। মেট্রোটা কিন্তু একদম ফাঁকা ছিল, সেই জন্য ফটাফট বসে পড়লাম। ওনারা ওই পাশে আর আমি আর আমার হাজবেন্ড এই পাশে। যেহেতু মা শাশুড়ি মা ফার্স্ট টাইম ভিডিওতে আসছে, সেই জন্য ওনাদের একটু লজ্জাই করছিল, ভালো করে ভিডিওর সামনে আসতে চাইছিল না। তারপরেও আমরা একটু ভিডিও করে নিলাম জোর করে, একটু লজ্জা লজ্জার সামনে এসেছে। মেট্রোটা কিন্তু একদম ফাঁকা ছিল। আর আমরা কোথায় যাচ্ছি বলবো, দাঁড়াও একটু পরে। দেখো, বলতে বলতে কিন্তু চলে এলাম আমাদের গন্তব্যে। টিকিট কেটে এখন ভেতরে যাচ্ছি। অনেকেই জায়গাটা দেখে চিনতে পেরেছো এটা কোথায়, আর যারা চিনতে পারোনি তারা কিন্তু একটু পরেই জেনে যাবে। এখানে আমি সবাইকে বললাম যে একটু দাঁড়াও, সবাইকে একটু ফ্রেম বন্দি করি, কিন্তু তারা কথা শুনলোই না, হাঁটা শুরু করেছে। কিছুক্ষণ পর মনে হলো যে এখানে ম্যাপ আছে, তো ম্যাপের ফটোটা তুলতে হবে, তাই আবার এসে ফটো তুলছে। এবার আমরা সামনের দিকে এগিয়ে যাব। জায়গাটা কিন্তু খুব ভালো লাগছিল, চারিদিকে সবুজ, কিন্তু প্রচুর রোদ। আর এই দেখো আমি, আমাকেও তোমরা একটু দেখে নাও কেমন লাগছে জানিও। আমার কিন্তু গরমে হাল খারাপ ছিল। ছাতা মাথায় দিয়ে আমরা টুকটুক করে এগিয়ে যাচ্ছি। ওনাদের এতবার বললাম ছাতার নিচে এসো, ওনারা আসবেই না। ওনাদের এইভাবেই নাকি হাঁটতে ভালো লাগছে, কারণ মাঝে মধ্যে একটু হাওয়া দিচ্ছিল, যার জন্য বেশ ভালোই লাগছিল। এই দেখো, এবার তো সবাই বুঝতে পেরেছে আমরা কোথায় এসেছি। হ্যাঁ, আমরা এসেছি চিড়িয়াখানা ঘুরতে। প্রথমেই হাতি দেখে নিলাম, তারপর এসেছি পাখির সাইডে। এখানে অনেক পাখি ছিল। এখানে দেখো ময়ূর, সাদা ময়ূর পেখম মেলে বসে আছে। এই পেখমগুলো কিন্তু অনেকটা ছোট, আরও আছে, সেগুলো অনেক বড় বড় পেখম ছিল। অনেকেই বলবে যে এই গরমে কে চিড়িয়াখানায় যায়, কিন্তু দেখো আমাদের ভালো লেগেছে, টাইম ছিল তাই গিয়েছি। শীতকালে গেলে সব থেকে ভালো হতো, কারণ অনেক কিছু দেখা যেত আর একটু মজা করে ঘুরতে পারতাম, কারণ গরমে খুব কষ্ট হয়ে গেছিল। এই পাখিটা দেখো, আমার এত ভালো লেগেছে ওকে দেখতে, কি সুন্দর তাই না? তোমাদের কেমন লাগলো আমাকে জানিও কিন্তু। তারপর চলে এলাম এটা দেখতে, এটার নাম হচ্ছে ইমো। আমি তো প্রথমে এটাকে ভেবেছিলাম উট পাখি, বলেও ছিলাম যে এটা উট পাখি, পরে নামটা দেখলাম যে এটা ইমো। এবার আমরা সামনে চলে যাচ্ছি। এখনো অনেকটা রাস্তা যেতে হবে, অনেক হাঁটতে হবে কিন্তু। এই দেখো, যার জন্য সবাই চিড়িয়াখানায় আসতে চায় তিনি হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। ওই যে তিনি ঘুমিয়ে আছেন, হাত পা উল্টে গরমের মধ্যে আরাম করে ঘুমোচ্ছে। আর আমরা যে রোদের মধ্যে পুড়ে পুড়ে এলাম, তার কোনো চিন্তাই নেই, সে মজা করে ঘুমিয়ে আছে। সত্যি তো এই গরমে তাদেরও কষ্ট হচ্ছে, সে ঘুমিয়েই থাক, আমরা আর কেউ ডিস্টার্ব করবো না। কিন্তু আরেকটু ভালো করে দেখতে পেলে খুব ভালো লাগতো। অনেকটা দূরে ছিল, ভালো দেখা যাচ্ছিল না। এখানেও অনেকগুলো বাঘ ছিল, কিন্তু সবাই ওই ভেতরে ছিল, ঘুমোচ্ছিল দুপুরবেলা তো। এই দেখো বিল্লিটা, খুব সম্ভব এর নাম ছিল মেছো বিড়াল বা বন বিড়াল, আমার ঠিক মনে নেই। আমরা এখানে এসেও কাছাকাছি ছিল, যেই ম্যাও ম্যাও শুরু করেছি সেই ও উঠে পালিয়ে গেল। দেখো, আর মুখটাও দেখলো না, একদম পেছন ঘুরে বসেছে। আর আমি তো এখানে ওকে পুরো রীতিমতন ডিস্টার্ব করছিলাম ম্যাও ম্যাও করে, আর ও দূরে চলে যাচ্ছিল। তাই নিয়ে আমরা বেশ হাসি মজা করলাম। এই গরমেও কিন্তু ভালো ভিড় ছিল। এই দেখো চিতাবাঘ ওই দূরে, তোমরা কি কেউ দেখতে পাচ্ছ? ও কিন্তু ওখানে বসে বসে ঘাস খাচ্ছিল। আচ্ছা, এটার কারণ কি? আমি তো জানতাম বাঘ মাংসাশী, ও কেন ঘাস খাচ্ছিল? এবার চলো সামনে আরো কিছু দেখিনি, এক জায়গায় এতক্ষণ দাঁড়ালে শেষ করতে পারবো না। মারা কিন্তু খুব মজা করেছে, তারা ঘুরেছে খুব। এই দেখো, এটা হচ্ছে গন্ডার, এত গরমে বেচারি জলের মধ্যে নেমে পড়েছে। কি করবে, সত্যি খুব গরম আর রোদ, ও জলে একটু আরাম করে রয়েছে। তারপর চলে এলাম সাপ দেখতে। এখানে দুটো সাপ রয়েছে, আর এটার নাম হচ্ছে ইয়েলো অ্যানাকন্ডা। ঠিক কি কারণে এর নাম ইয়েলো অ্যানাকন্ডা বুঝলাম না। দেখো হলুদ কোথায় ওর গায়ে?
মারা দেখো একদম ঝুঁকে ঝুঁকে দেখছে। সাপ দেখতে সবারই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগছে আমার ভিডিওটা সবাই কিন্তু কমেন্ট করে জানিও। এখানে রয়েছে সজারু, একটা রয়েছে ওর ঘরের মধ্যে, আর একটা এই যে ওপরে। এই দেখো কত সুন্দর পেখম মেলে রয়েছে। আমি বললাম না প্রথমেই যে আরো আছে, তারা অনেক পেখম মেলে বসেছিল, আর অনেক বড় বড় পেখম। কি সুন্দর তাই না? চলো চলো সামনে আর একটা দেখাবো, এটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে, মানে খুব মজা পাবে। এই দেখো প্রথমে তো ময়ূরটা পেছনে ঘুরেছিল, এবার ধীরে ধীরে এদিকে ঘুরবে, দেখো কতটা ভালো লাগবে দেখতে। এমনিতেই তো ময়ূর খুব সুন্দর প্রাণী। এই দেখো, রেডি তো সবাই দেখার জন্য? কি সুন্দর তাই না? তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু জানিও। আমরা এখানে অনেকক্ষণ ছিলাম, কারণ আমরা খুব মজা পেয়েছি ময়ূরটা দেখে। সাধারণত ময়ূরের এরকম পেখম মেলা অবস্থায় দেখা যায় না, এটা দেখা অনেক বড় ব্যাপার। এবার চলে এলাম জিরাফ দেখতে। যতগুলো প্রাণী দেখেছি সব থেকে নিরীহ প্রাণী মনে হয়েছে আমার এদেরকে। এত কিউট। এখানে আমরা অনেক কিছু আলোচনা করছিলাম, বাট আমার এখন মনে নেই কি বলছিলাম। সবাই মিলে কিন্তু খুব মজা করেছি। যতই রোদ থাক গরম থাক, তারপরেও খুব মজা করেছি। হ্যাঁ, হাঁটতে হাঁটতে একটু কষ্ট হয়েছে যেহেতু গরম ছিল, বাট তারপরেও এত মজা লেগেছে। বাড়ি এসে সাজাও পেয়েছি, খুব পায়ে ব্যথা হয়েছে জানো তো। জিরাফগুলো কি কিউট তাই না? এই দেখো, আবার আমরা চিতাবাঘের এই পাশটায় এসেছি। ও এবার কাছাকাছি চলে এসেছে, এসে এখানে ঘুমিয়ে পড়েছে। আমরা কিছু জিনিস দেখতে মানে ছেড়ে চলে গেছিলাম, সেটা দেখতে এবার পেছনে এসেছি। এই দেখো এখানে কচ্ছপ হাঁটছে। এবার দেখো কত বড় বড় সাপ। সাপ দেখতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে। তোমরা কারা কারা চিড়িয়াখানায় এসেছো আমাকে কিন্তু জানিও। অনেকেই আছো যারা প্রতি বছরই আসো, আমি কিন্তু প্রতি বছর যাই না, অনেক দিন পরই যাওয়া হলো। যেহেতু মারা এসেছিল, ওনারা দেখতে চেয়েছিল, সেই জন্যই ওনাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। না হলে শীতকালেই হয়তো যেতাম কখনো। গরমকালে এসেও বেশ মজা হয়েছে, ভালোই ভিড় ছিল। আচ্ছা এখানে বলো তো, তোমরা কেউ কি সাপ দেখতে পাচ্ছ? যদি দেখতে পেয়ে থাকো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, আর যদি না দেখতে পাও সেটাও বলো, আমি বলে দেব। দেখো এখানে ইনি রোদে একদম টান টান হয়ে শুয়ে আছে, কত মজা। এবার দেখো হরিণ দেখতে এলাম। এই হরিণটা কিন্তু অনেক বড় ছিল, আই মিন অনেকটা বয়স্ক ছিল। এখানে অনেকগুলো হরিণ ছিল, কিন্তু সব থেকে বয়স্ক ছিল ওই হরিণটা। এই যে চলে এলাম উট পাখি দেখতে, যাকে কিনা আমি প্রথমেই মানে ইমুকে উট পাখি ভেবে ভুল করেছিলাম। এই যে সেই উট পাখি, বেশ ভালোই দেখতে, তবে অনেক ডেঞ্জারাস কিন্তু। এখানে দেখো আমি আর আমার ভাগ্নি মিলে একটু বদমাইশি করছিলাম। এখানে এই নেটটাতে আমরা জোরে জোরে আওয়াজ করছিলাম, আর ওই আওয়াজটা শুনে না এই উট পাখিটা দেখো হাঁ করে এদিকে আসছিল। ও কিন্তু আওয়াজটা শুনেই আসছিল, যতবার আওয়াজ করছিলাম ও ততবার এগিয়ে আসছিল। আমার মনে হচ্ছিল ও মনে মনে বলছে যে এই গরমে একে তো আমরা কষ্ট পাচ্ছি, কেন শুধু শুধু আওয়াজ করে আমাদেরকে ডিস্টার্ব করছিস? হ্যাঁ, একে তো এসে ভিড় বাড়িয়েছিস, তারপরে আবার আওয়াজ করে ডিস্টার্ব করছিস, একটু শান্তিতে থাকতে দে তো। তোমাদের কি মনে হয় ও এটাই বলছিল তাই না? এবার দেখো জেব্রা দেখতে চলে এলাম। এটা কিন্তু খুব সুন্দর প্রাণী, বাট ওরা ভেতরেই ছিল তাই ভালো করে দেখতে পারিনি। তারপর চলে এলাম শিম্পাঞ্জি দেখতে, ওই যে দূরে, তোমরা কি ভালো করে দেখতে পাচ্ছ? এটাই আমাদের লাস্ট, আর কিন্তু আমরা দেখিনি, কারণ খুব কষ্ট হয়ে গিয়েছিল। যেহেতু মাদের তো অনেকটাই বয়স হয়েছে, এতটা হেঁটে এই গরমে খুব কষ্ট হয়ে যায়, প্রচুর হাঁটা পড়েছে। তাই আমরা কিন্তু আর কিছু দেখিনি, এখানটাতে থেকেই আমরা স্টপ করে ফিরে গেছি। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানিও।